হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশ কিছু ভাইভা কোশ্চেন নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জন্য ভাইভা কোশ্চেন নিয়ে আসবো ত্রিপুরা পুলিশের বা জেল পুলিশের। সেই জন্য আজকে এই ভিডিওটা বানানো হয়েছে। যারা যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার যে ভিডিওগুলি আসবে তুমি যাতে এই ভিডিওগুলি তোমার কাছে পৌঁছে যায় সেই জন্য। তাহলে আমি বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন শুরু করছি। প্রথম প্রশ্ন হলো, ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? ত্রিপুরার প্রথম রাজ্যপাল কে ছিলেন? প্রথম রাজ্যপাল হলো বি.কে. নেহেরু। প্রথম রাজ্যপাল কে? বি.কে. নেহেরু। 2 নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার কোন জেলায় বায়ু বিলিস রয়েছে? ত্রিপুরার কোন জেলায় বায়ু বিলিস রয়েছে? সেটি হলো কোথায়? গোমতী ডিস্ট্রিক্টে। ঠিক আছে, কোন জেলায় বায়ু বিলিস রয়েছে? সেটি হলো গোমতী ডিস্ট্রিক্টে। খাতা নোট করে রাখো, ঠিক আছে। নেক্সট ভিডিও। ত্রিপুরার বর্তমান পর্যটন মন্ত্রী কে আছেন? ত্রিপুরার বর্তমান পর্যটন মন্ত্রী কে আছেন? সুশান্ত চৌধুরী। ঠিক আছে, ত্রিপুরার বর্তমান পর্যটন মন্ত্রী কে আছেন? সুশান্ত চৌধুরী। নেক্সট ভিডিও। এলডিসি এর সম্পূর্ণ নাম কি? এলডিসি এর সম্পূর্ণ নাম হলো লয়ার ডিভিশন ক্লার্ক। লয়ার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে। নেক্সট ভিডিও। জেআরবিটি এর সম্পূর্ণ নাম কি? জেআরবিটি এর সম্পূর্ণ নাম হলো জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। জয়েন্ট রিক্রুটমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে। নেক্সট ভিডিও। ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী কে? ত্রিপুরার বর্তমান শিক্ষামন্ত্রী ও আইনমন্ত্রী হলেন ডক্টর মানিক সাহা। ঠিক আছে, আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী আছেন তিনি। ঠিক আছে। নেক্সট ভিডিওতে। ত্রিপুরায় আয়তন দিক থেকে সবচেয়ে বড় ব্লক কোনটি? ত্রিপুরায় আয়তন দিক থেকে সবচেয়ে বড় ব্লক হলো কাঞ্চনপুর ব্লক। কাঞ্চনপুর ব্লক। ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, এরিয়া অনুযায়ী সবচেয়ে বড় সাব ডিভিশন কোনটি বলো তো? এরিয়া অনুযায়ী সবচেয়ে বড় সাব ডিভিশন হলো সদর সাব ডিভিশন। ঠিক আছে, মানে আয়তন দিক থেকে সবচেয়ে বড় সাব ডিভিশন হলো সদর সাব ডিভিশন। ঠিক আছে। যদি তোমাদেরকে বলা হয় যে আয়তন দিক থেকে সবচেয়ে বড় বড় সাব ডিভিশন কোনটি, হ্যাঁ, এরিয়া অনুযায়ী আর কি সদর সাব ডিভিশন। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আজকে আমি এখানে শেষ করব। হ্যাঁ, ততক্ষণের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ঠিক আছে, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।